আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? দেশ এবং দেশের বাইরে সকলে আশা করি ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয়ায় ভালো আছি। এই যে চলে আসলাম আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে। এত গরম, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, তার ভিতরেও প্রচণ্ড পরিমাণে গরম লাগতেছে। গরমের যার কোনো শেষ নাই। আর কারেন্টে ইনশাল্লাহ আসা যাওয়া লুকোচুরি খেলা করতেছে। এই যে আমার মা খেলা করতেছে বসে বসে, যে আব্বু এখানে বসে আছে। সকালের নাস্তা পানি আমাদের খাওয়া অলরেডি শেষ। আজকে অনেক কাজ আছে। এই যে কালকে আপনাদের ভাই আসার সময় সার্ফ এক্সেল নিয়ে আসছে, আদা রসুন রান্না বাড়া করবো। আজকে বাজারে গিয়েছিলাম, বাজার থেকে নিয়ে আসছি। আপনারা কে কোন নামে জানেন এই মাছটা? আমি জানি না। এই মাছটা আমাদের অঞ্চলে বলে ফ্যাসা মাছ। ফ্যাসা মাছ আলু দিয়ে ভাজি করব। এখানে চিংড়ি মাছ পটল দিয়ে ঝোল হবে। তাহলে আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, কী কী কাজ করি ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকুন। আমার সব কিছু কুটে কাটে দেহ পরিষ্কার করে হয়ে গেছে। ভাত হয়ে গেছে, ভাত অলরেডি আমি টিকে দিয়ে দিয়েছি। এখানে এই যে মাছটা ম্যারিনেট করে রেখেছি। এই যে আলু কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, আলু দিয়ে মাছ দিয়ে ভাজি করব। এখানে যে পটল আলু ধুয়ে পরিষ্কার করে রেখেছি, চিংড়ি মাছ দিয়ে ঝোল হবে। মাছটা আমি তেলে ভেজে নিচ্ছি। প্রচণ্ড পরিমাণে গরম লাগতেছে, অস্থির লাগতেছে। কারণ কি, এই রোদ, এই বৃষ্টি, এতক্ষণ বৃষ্টি ছিল, এখন আবার রোদ উঠছে, গরম প্রচুর পরিমাণে। মাছটা আমি তেলে ভেজে নিচ্ছি। আপনারা দেখতে থাকুন। পটলটা আমি বসিয়ে দিয়েছি, এই যে কষিয়ে নিচ্ছি পটলটা। এখানে যে মাছের জন্য মশলা কষিয়ে নিচ্ছি, পেঁয়াজ কাঁচামরিচ, এটা ভালো করে ভাজা হোক। ভাজা হলে পরে বাদামি কালার, তখন আমি এটার ভিতরে মশলা দিয়ে দেবো। চলেন দেখে আসি ওদিকের অবস্থা কি। এই যে আমার মেয়ে ওখানে ওই যে টেবিলের উপরে উঠে বসে আছে, বসে বসে সে কান্নাকাটি করতেছে। এই যে ঘরের অবস্থা, পুরো ঘরটার আমার এলোমেলো। এখন এগুলো সব গুছাবে। এই যে দেখেন, এই যে একটু বৃষ্টি আসে, একটু রোদ ওঠে, পুরো ফ্লোরের অবস্থা। বাইরে আবার প্রচুর পরিমাণে রোদ উঠছে। তো আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমি সম্পূর্ণ কাজ গুছিয়ে আবার আপনাদের মাঝে ফিরে আসতেছি। মাছ ভাজা আমার হয়ে গেছে। এখানে চলে আমি পটলটা ভেজে নিচ্ছি, আর অন্য চুলা এই যে চিংড়ি মাছ, পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিচ্ছি। পটল রান্না করবো এই কারণে, কারণ একটা আজান দিয়ে দিয়েছে, তাড়াতাড়ি করে রান্না সারতে হবে। ওদিকে বাবু কান্নাকাটি করতে আসবে, আমাদের ভাইয়া খেতে আসবে। একা মানুষ, অনেক দিক সামলাতে হয়। কারণ যাদের ছোট বাচ্চা আছে তারাই একমাত্র বুঝেন যে বাচ্চা সামলিয়ে সংসারে কাজ করা কতটা কষ্টের। পটল ফ্রাইটা আমার ছেলের খুব পছন্দের, আমার ছেলে খুব পছন্দ করে পটল ফ্রাইটা। পটল বাজার থেকে নিয়ে আসলে বলবে যে আম্মু পটল ফ্রাই করে দাও। পটল ফ্রাই খুবই ভালো লাগে ওর খেতে নাকি। পেঁয়াজটা একটু বাদামি কালার হোক, তারপর আমি এখানে সব মশলা দিয়ে দেব। আমার ঘরের কাজটা অনেক আগেই গুছিয়ে শেষ করে ফেলেছি।
তো সম্পূর্ণ কাজ আমার শেষ, ঘরটার মুছে নেওয়া। আপনাদের ভাইয়া আসছিল, এসে খাওয়া দাওয়া করে চলে গেছে। এখানে যাবো খাচ্ছে, আমার মেয়েও ওয়াশরুমে গেছে। আমি এখনো গোসল করিনি, গোসল করবো। হ্যাঁ মা দেবো। যে তাহলে আপনারা দেখতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন, বিকেলে আরও কি কাজ করি। বিকেলে একটু শুয়েছিলাম কিন্তু ঘুম হয়নি, উল্টো আরও মাথা ব্যথা করতেছে। খাওয়া দাওয়ার পরে শুয়েছিলাম, মাথা ব্যথা করতেছে প্রচুর পরিমাণে। আর এই যে আমার কান্দনি বুড়ি সারাক্ষণ কান্নাকাটি করে, ওর তো কোনো অপশনই নাই। এখন ঘুরতে যাব, উঠে একটু চা বসিয়ে দিয়েছি, চা খাবো। চা বসিয়ে দিয়েছি, চা খাবো, তারপরে কাজ আছে। তারপরে এই যে আমার সবচেয়ে অপ্রিয় কাজ আদা রসুন ছিলানো বলেন বা কুচনো বলেন। এখানে প্রায় 1 কেজির মতো আদা রসুন আছে, এগুলো সম্পূর্ণ ছিলতে হবে। ছিলে কুচি করে ডিপে রেখে দেবো। এটা দেখতে থাকুন, চা বানিয়ে নিয়ে আসি, আপনাদের সাথে গল্প করি আর চা খাই। চা অলরেডি বানিয়ে নিয়ে চলে এসেছি। চার কালারটা মাশাআল্লাহ কি সুন্দর হয়েছে। আর এই যে বাবা কালকে বাড়ি থেকে যে কলা নিয়ে আসছিল, সব কলাগুলো অলরেডি পেকে গেছে। আসেন সন্ধ্যায় কে কে চা খাবেন, চার দাওয়াত। আর সাথে পাউরুটি। দুটি খাবে? দুটি না তো একটি হবে। আচ্ছা এই যে 2 পিস পাউরুটি আছে, সকালে পাউরুটি খেয়েছিলাম। আবু একটা পিস নিয়ে যাই। এই যে পাউরুটি, এই যে পাউরুটিটা এই যে নিয়ে গেছে আমার মেয়ে। আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। আল্লাহ হাফেজ।